নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই আসতে চলেছে দোল উৎসব, তো সবাইকে শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। উৎসবের কথাই যখন হলো তখন মিষ্টির কথা সবাই আগে মনে পড়ে, তাই না? তো আজ আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। খুবই সহজ একটা মিষ্টি, বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই বানানো হয়ে যাবে এই মিষ্টিটা। তো আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই রেসিপিটি। এই মিষ্টিটা বানানোর জন্য আমি কয়েকটা ব্রেডের স্লাইস নেব, কারণ এই মিষ্টিটা আমি পাউরুটি দিয়ে বানাবো। পাউরুটিটা বেলুন দিয়ে একটু বেলে নিলাম, সামান্য একটু জল দিলে ভালো করে বেলা যাবে। চারধারটা সামান্য জল ছড়িয়ে দিয়ে বেলে নিলে বেশ ভালো মতো বেলা হয়ে গেল। তো এখন এই পাউরুটিটা আমি অর্ধেক করে কেটে নেব, মানে কোনাকুনি করে অর্ধেক করে কেটে নিলাম। আর এই ধারটায় আমি জল দিয়ে দিলাম, যাতে করে ভাঁজ করা যাবে খুব ভালো মতো। এইভাবে মুড়ে ভাঁজ করে নিলাম। এটা কিন্তু খুব সহজেই চিপকে যায়, জল দেওয়ার কারণে খুব ভালো মতোই ভাঁজটা হয়ে যাবে, কোনো অসুবিধাই হয় না। তো এইভাবে আমি সবগুলোই করে নিলাম। এখন আমি এই কটাই বানাবো, তবে পরে কিন্তু আমাকে আরও অনেকগুলোই বানাতে হবে। তো আপনারা আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী পিসগুলো কেটে নেবেন। এদিকে আমি হাফ লিটার দুধ গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, দুধটা খুব ভালো মতো ফুটে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, আর এই দুধের সাথে মিশিয়ে নেব গুঁড়ো দুধ। 3 চামচের মতো আমি গুঁড়ো দুধ নিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিলাম দুধের সাথে। আর তারপর গ্যাসের ফ্লেমটা আবারও অন করে দেব। আর এই দুধটা কিন্তু আমাদের খুব ঘন করে নিতে হবে, মানে ক্ষীরের মতো ঘন করে নিতে হবে। তো দুধটা এদিকে ফুটতে থাকুক, অন্য গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড তেলও দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে পাউরুটির যে পকেটগুলো করেছিলাম সেইগুলো আমি একটা একটা করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে পাউরুটিটা ভেজে নেব, বেশ লাল লাল করেই ভেজে নিতে হবে। এখন দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পকেটগুলো আমি তুলে নিলাম, পরের ব্যাচের পকেটগুলোও আমি ভেজে নেব। তো এদিকে দুধটা বেশ ভালো মতো ঘন হয়ে গেছে। মিশিয়ে নিলাম অল্প চিনি, খুব সামান্যই আমি চিনি দিয়েছি, এই ক্ষীরটা অল্প মিষ্টি হলেই ভালো লাগবে। এদিকে আমার আগের দিনের রস ছিল, সেই রসেতেই আমি এই ভেজে রাখা পকেটগুলো দিয়ে দিলাম। রসটা আমার ঠান্ডা আছে, আর এই পাউরুটির যে পকেটগুলো ভেজেছিলাম সেটা গরম আছে। তো এইগুলো ডুবিয়ে জাস্ট 2 মিনিট রেখেই তুলে নিতে হবে। এর বেশি টাইম ধরে যদি রাখা যায় তাহলে কিন্তু পাউরুটিগুলো খুব নরম হয়ে যাবে, তাই 2 মিনিটের বেশি রাখা যাবে না এই রসের মধ্যে। রস থেকে ছেঁকে তুলে নিচ্ছি। পরের মিষ্টিগুলোও আমি একইভাবেই রসের মধ্যে ডুবিয়ে নিলাম। এই মিষ্টিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার করবেন, আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। এই মিষ্টিটা ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। তো এখন এই পকেটের মধ্যে ক্ষীরটা আমি ঢুকিয়ে দেব। ওপর থেকে একটু ঢুকিয়ে দিলেই কিন্তু ভেতরে পকেট সৃষ্টি হয়েছে, সেই পকেটের মধ্যে এই ক্ষীরটা ঢুকে যাবে। এইভাবে আমার সব মিষ্টিগুলোই রেডি হয়ে গেল। ওপর থেকে নিজেদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস ছড়িয়ে নেবেন। আমি এখানে চেরি দিয়ে গার্নিশ করে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মিষ্টির এই রেসিপিটি আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন। ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন আপনার সেই সমস্ত বন্ধুদের যাদের মিষ্টি খেতে খুব ভালো লাগে। চ্যানেলটাকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো বন্ধুরা একটা অনুরোধ করব, অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটাও অবশ্যই প্রেস করে দেবেন,
যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।